আমরা আশা করি চট্টগ্রামের পানি জলাবদ্ধতার যে সমস্যা, পানি নিষ্কাশনের যে সমস্যা, এগুলোর সমাধান হবে আমরা আশা করি। সাথে সাথে জনগণের এখানে সহযোগিতা দরকার। যেই হারে খালের মধ্যে যে মানুষের সব কিছু মনে হয় যে খাল হচ্ছে একটা ডাস্টবিন আর কি, এই মন মানসিকতা আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা আমি আগেও বলেছি 130টা প্রত্যেকটি খালকে এটার আওতায় আনা হয়েছে এবং এটার আউটলেট বৃষ্টি কত হলে কত পানি ফ্লো হবে, এটার আউটলেট বঙ্গোপসাগরে কত গিয়ে পড়বে, সব হিসাব নিকাশের মধ্যে আছে। এটা একটা হাইড্রোগ্রাফিক একটা ব্যাপার আছে এখানে, সেটাকে আমরা মাথায় রেখেছি। তারপরে জোয়ার ভাটার ব্যাপার আছে, এখানে স্লুইস গেটের ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। তো সার্বিকভাবে আমি চট্টগ্রামবাসীকে, আমার নেতৃবৃন্দ এখানে সবাই আছে, মন্ত্রীরা আছেন, সবাইকে আশ্বস্ত করতে চাই এই প্রকল্প সঠিকভাবে আমরা সম্পাদন করতে পারলে এই বছরের শেষে, ইঞ্জিনিয়ার সাহেব ঠিক আছে না, এই বছরের শেষ থেকে আগামীতে চট্টগ্রামের জলাবদ্ধতার একটা বড় ধরনের সমাধান হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং এর মধ্যে যে ফান্ডিংয়ের বিষয়গুলো আছে, কারণ এগুলো তো প্রকল্প করা হয়েছে, প্রপারলি ফান্ডিং করা হয় নাই, অর্থায়ন করা হয় নাই, সেটা অর্থ মন্ত্রণালয় থেকে আমরা চেষ্টা করছি যে অংশটুকু বাকি আছে সেটা অর্থায়ন করে, যদি বা আমাদের সরকারি তহবিলের অবস্থা খুবই কঠিন এখন, আপনারা জানেন এই যে বিদ্যুৎ বিল, তেলের বিল, গ্যাসের বিল, এগুলো দিতে গিয়ে কঠিন অবস্থা ওই যে যুদ্ধের কারণে। এবং আমরা যেটা আগে পেয়েছি বিগত সরকারগুলোকে এই লাইবিলিটিগুলো মোচন করতে হচ্ছে, তারপরও চট্টগ্রামের এই প্রকল্পকে প্রাধান্য দিয়ে এখানে আমরা অ্যালোকেশন দিচ্ছি। এই লুটপাটের হিসাব তো আলাদা হিসাব। আমরা এখন আমাদের প্রকল্পটার সমাধান না করলে চট্টগ্রামবাসী যে জলবদ্ধতাতে যে কষ্ট পাচ্ছে, এটা আমাদের হচ্ছে প্রাধান্য দিতে হচ্ছে এটাকে। এবং লুটপাটের হিসাব নিশ্চয়ই বের করা হবে, এই লুটপাটের সাথে কারা জড়িত সেটাও বের করা হবে।